আল্লাহ সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম আল্লাহ কি জিনিস আমাদেরকে জানতে হবে। যিনি আসমান এবং জমিন সৃষ্টি কর্তা, যাহার আদেশ অর্থাৎ কোন শব্দ দ্বারা যা কিছু ইচ্ছা আল্লাহ তাই বানাতে পারেন। কোন শব্দ হইতে পৃথিবী, আকাশ, সলিল, বাতাস, চন্দ্র, সূর্য এবং গ্রহ নক্ষত্র সৃষ্টি হইয়াছে। যিনি এক অদ্বিতীয়, যাহার অংশী নাই, যিনি লা শরিক, যিনি অনাদি অনন্ত, যাহার কোনো মাতা পিতা নাই কিংবা যিনি কাহারও পিতা নহেন, যিনি সর্বজ্ঞ, যিনি সর্বত্র বিরাজমান, তাহার ইচ্ছায় নিখিল বিশ্ব সৃষ্টি হইয়াছে, যাহার ইচ্ছাক্রমে বিশ্ব সংসার ধ্বংস হইবে, যিনি অক্ষয় অমর, যিনি সকলের মৃত্যুর প্রতিপালক, তাঁর নামই হল আল্লাহ। মানুষ আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি হইয়াছে এবং এই মানুষই তাহার সৃষ্টি জীবনের মধ্যে শ্রেষ্ঠ। এই জন্যই মানুষ আশরাফুল মাখলুকাত নামে অভিহিত। কাজী করুণাময় আল্লাহ তাআলার ইবাদত করা প্রত্যেক মানুষের অবশ্য কর্তব্য। কারণ আল্লাহ তাআলা ইচ্ছা এই যে তাহার সৃষ্টি মানব তাহার ইবাদত করিয়া ইহকাল এবং পরকালের ফল লাভ করুক। তার জন্য তিনি অনুগ্রহকারী রূপে মানবের হেদায়েতের জন্য তার প্রিয় দোস্ত মানব শ্রেষ্ঠ হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? মরুময় আরব দেশের অন্তর্গত পবিত্র মক্কা নগরী 570 খ্রিস্টাব্দে নবী হজরতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এই সময় আরব দেশবাসীগণ ঘোর পৈতৃক ছিল, অর্থাৎ সৃষ্টিকর্তা করুণাময় আল্লাহ তাআলাকে ছাড়িয়া তাহারা পুতুল পূজা করিত। অতি শৈশবেই হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃহীন হন এবং তার দাদা আব্দুল মুতাল্লিব এবং পরে চাচা আবু তালেবের কর্তৃত্ব তাদের কাছেই পালিত হন। শৈশব হইতেই তিনি অতিশয় সদালাপী মিষ্টভাষী ছিলেন। তাহার নৈতিক চরিত্র সম্পূর্ণ নির্দোষ ছিল। তিনি সত্যবাদী ন্যায়পরায়ণ বিশ্বস্ত ছিলেন। সুদীর্ঘ 23 বৎসর কাল তিনি পৈতৃক আরবদিগকে একত্ববাদী করিবার জন্য অশেষ উপদেশ প্রদান করিতেন। নানা প্রকার বাধা বিঘ্ন অত্যাচার উৎপীড়ন সহ করিয়া তাহাদের হৃদয় হইতে পৈতৃকদের মূল উচ্ছেদ সাধন করেন। ফলে পৃথিবীর বুকে পবিত্র ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় 532 খ্রিস্টাব্দে। এই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, পৃথিবীর বুক থেকে চলে যান, তখন শুধু রেখে যান দুটো জিনিস। সাহাবাদেরকে বলেন যে আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহর পাক কালাম কোরআন মাজিদ, দ্বিতীয় হলো আমার কথা হাদিস শরীফ। তাহলে আমরা দুনিয়ার বুকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে তো মানবই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব। যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব, তার নীতি, তার নিদর্শন, তার যা কিছু দুনিয়ার বুকে আছে সেগুলোর প্রতি আমাদের এবং আপনাদের সকলকেই খেয়াল রাখতে হবে। আমি পবিত্র ফরজ সম্পর্কে দুই একটা কথা আলোচনা করব, ওয়াজিব সম্পর্কে দুই একটা কথা বলবো, সুন্নত সম্পর্কে দুই একটা কথা বলবো, মুস্তাহাব সম্পর্কে দুই একটা কথা বলবো, মুবাহ সম্পর্কে দুই একটা কথা, নফল, হারাম, মাকরুহ, মুমিন, মুশরিক, কাফের, মুনাফিক এদের সম্পর্কে সংক্ষেপে দুই একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ফরজ হলো পবিত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা যে সকল আদেশ প্রমাণিত হয়, পরিষ্কারভাবে নির্দেশ হইয়াছে, তাহাকেই ফরজ বলা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়াজিব হলো যাহা কোরআন শরীফের অর্থাৎ আয়াত দ্বারা দলিলে জিন্নি দ্বারা প্রমাণিত হইয়াছে, তাহাকেই ওয়াজিব বলে। সুন্নত
হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গিয়েছেন, করেছেন নিজেই এবং করতে বলেছেন, সেগুলোকেই আমরা সুন্নত বলে মানি। মুস্তাহাব কি জিনিস? হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কখনো করিয়েছেন এবং কখনো করেন নাই তাহাকেই মুস্তাহাব বলা হয় এবং সুন্নতে বলে, সুন্নতে জায়েদা বলে অনেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহ সম্পর্কে বলেছেন, যাহা করিলে পুণ্য লাভ হয় না, কিন্তু না করিলে পাপও হয় না। নফল যাহা করিলে পুণ্য লাভ হয়, কিন্তু না করিলে পাপ হয় না। হারাম পবিত্র কোরআন শরীফের আয়াত দ্বারা পরিষ্কারভাবে নিষিদ্ধ প্রতিপন্ন হইয়াছে, তাহাকেই হারাম বলা হয়। মাকরুহ যাহা যে জিনিসগুলোকে যে জিনিসের দ্বারা এবং কোরআনের আয়াত দ্বারা নিষিদ্ধ বলিয়া গণ্য হইয়াছে, তাহাকেই মাকরুহ বলা হয়। এই মাকরুহের আবার ভাগ আছে, সে সম্পর্কে আমি আলোচনায় যাচ্ছি না। যে লোক মোমেন কাদেরকে বলা হয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন ওরাই যে লোক ইমানের সেই সঙ্গে ইমানদার এবং সেই সঙ্গে লোক মুখে নয় অন্তর থেকে আল্লাহকে বলে বিশ্বাস করে, নবীকে নবী বলে বিশ্বাস করে, তাদেরকেই মোমেন বলা হয়। মুশরিক সেই সকল লোক যে আল্লাহ তাআলাকে শরীক করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তাকে মুশরিক বলা হয়। কাফের আল্লাহ এবং তার রসুলকে যারা এক মনের থেকে যারা একেবারে বাদ দিয়ে ফেলেছে, মুছে ফেলেছে, যারা বিশ্বাস করে না আল্লাহর প্রতি, যাদের ঈমান নাই, নবীর প্রতি যাদের বিশ্বাস নাই, তারা হলো নিঃসন্দেহে কাফের। মুনাফিক যাহারা আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র মৌখিক বিশ্বাস করে কিন্তু আন্তরিক বিশ্বাস করে না, তারাই মুনাফিক বলা হয়। তাই যাই বা হোক, আমরা সংক্ষেপে দুই একটা ফরজ ওয়াজিব সুন্নত সম্পর্কে আলোচনা করলাম, কিন্তু এখানে আমার ব্যক্তিগত কথা হলো, আমরা এখনও যে আল্লাহকে চিনতে পারবো, নবীকে নবী বলে চিনতে পারবো, তাদের আদেশ অনুসরণ করতে পারবো, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবো, আল্লাহর সান্নিধ্য কি করে অর্জন করব, তার কাছে কি করে আমরা যাব, রসুলের পদঙ্কন কি করে আমরা অনুসরণ করব, আমাদের পাক পবিত্র কেমন হতে হবে, কেমনভাবে আমার অজুটা হবে, কেমনভাবে আমার গোসলটা হবে, সে সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করি, তাহলে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোসল যখন তোমরা করবে, স্ত্রী লোকের জন্যে 5টি কারণে গোসল ফরজ হয়। কি কি কারণ? কামোত্তেজনা হেতু বীর্যত নির্গত হইলে, স্বামী স্ত্রী সহবাস করিলে, হায়েজ নেফাজ উত্তীর্ণ হইলে, নেফাসের সময় উত্তীর্ণ হইলে, স্বপ্ন দোষ হইলে। আর পুরুষের জন্য কখন গোসল ফরজ হয়? পুরুষের জন্য 3টি কারণে গোসল ফরজ হয়। কামোত্তেজনা হেতু বীর্যত নির্গত হইলে, বীর্য নির্গত হইলে, দ্বিতীয় স্ত্রী সহবাস করিলে, স্বপ্নদোষ হইলে। এবার চলুন গোসলের নিয়ত সম্পর্কে আমরা জেনে নেই। আমরা যখন গোসলের নিয়ত করব, সেই সময় গোসল করব, তার আগে জামা কাপড় নিজের শরীরটা ভালো করে ধুয়ে মুছে সাফ করে নেব, তারপরে আমরা গোসল করব। গোসলের নিয়তটা কি? নাওয়াইতু আন গুসলা লিরাফিল জানাবাতি। আমরা গোসল সম্পর্কে যখন এতগুলো জিনিস বুঝতে পেরেছি যে এইসব কারণে আমাদের গোসল অপরিহার্য কর্তব্য, তাহলে গোসলের ফরজ কটি? গোসলের ফরজ হলো 3টি। কুলি করা, নাকের ভিতরে পানি দেওয়া, সর্বশরীর উত্তম রূপে ধোয়া, স্ত্রী লোকের গহনা পরিধান থাকলে ছিদ্র এবং তাহার নিচে পানি প্রবেশ করিলে গোসল সিদ্ধ হইবে। তার কারণ রাসূলুল্লাহ বলেছেন, অনেক স্ত্রী লোকের কানে মাকড়ি থাকে, বিভিন্ন রকম দুল থাকে, বিভিন্ন রকম যে আমরা নাকে নাকফুল পরে থাকি, এগুলো ঘুরিয়ে তার ভিতরে পানি প্রবেশ করাতে হবে। যদি সেই জায়গাগুলো শুকনো থেকে যায়, তাহলে আপনাকে গোসল পুরোপুরিভাবে আদায় হবে না। গোসল সুন্নত কয়টি? 2 হাত ধোয়া, শরীরের নাপাকি ধুয়ে ফেলা, লজ্জাস্থান ধৌত করা, সর্বশরীর 3 বার ধোয়া।
অজু করা, গোসল শেষ হইলে অন্য স্থানে যাইয়া পা ধোয়া। এই গোসলের সুন্নত 6টি। গোসল করিবার প্রণালী হইল, প্রথম নিয়ত করিবে, তারপর উভয় হস্ত কবজি পর্যন্ত 3 বার ধুইবে, তারপর লজ্জাস্থান ধুইয়া ফেলিবে। শরীরের অপর কোনো জায়গায় কোনো প্রকার নাপাকি থাকিলে তাহা ধুইয়া ফেলিবে। ইহার পর অজু করিবে, কিন্তু পা ধুইবার কোনো দরকার নাই। তৎপর ডান ও বাম স্কন্ধে 3 বার পানি ঢালিবে, তৎপর মাথায় সর্বশরীরে 3 বার পানি ঢালিবে। গোসল করা শেষ হইলে অন্য জায়গায় যাইয়া পদদ্বয় ধুইতে হইবে, কিন্তু চৌকি বা কোনো উঁচু জায়গায় বসিয়া গোসল করিলে সেইখানেই পা ধোয়া যাবে। অজু কি জিনিস? শরীরের পবিত্রতা করিতে হইলে শরিয়াতের বিধান মতে হস্ত, পা এবং মুখ ধোয়াকে অজু বলে। অজুর স্থানের একটি লোম শুকনো থাকিলে অজু সিদ্ধ হইবে না। আমরা যখন অজু শুরু করব, তখন সর্বপ্রথম আমাদের কাজ হবে অজুর নিয়তটা করা। তাও যদি আপনি কোনো নিয়ত না জানেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি অজু শুরু করবেন। অজু করবেন যদি নিয়ত জানেন, না জানলে যেমন অজুর নিয়ত আছে, অনেক রকম নিয়ত আছে। আমি তবু একটা নিয়ত এখানে তুলে ধরছি, নাওয়াইতু আন আতওয়াদ্দা লিরাফিল হাদাসি ওয়া ইস্তিবাতিস সালাতি তাকাররুবান ইলাল্লাহি তাআলা। আপনি যদি না বলতে পারেন, অজুর প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করবেন। অজু মাঝে মাঝে আপনি কালেমায়ে শাহাদাত তেলাওয়াত করবেন। অজুর শেষে আপনি কালেমায়ে শাহাদাত পড়বেন। তার কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, অজুর শেষে যে মানুষটা কালেমায়ে শাহাদাত তেলাওয়াত করলো, শাহাদাত পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে রাখেন। চলুন অজু সম্পর্কে একটু জেনে নেই। অজু করিবার সময় সতর আবৃত্তি করিয়া সামান্য উঁচু জায়গায় কিবলামুখী হইয়া বসিবে। পুরুষের নাভিমূল হইতে হাঁটুর নিচ পর্যন্ত, স্ত্রীর লোকের মুখ, হস্ত এবং পায়ের পাতা ব্যতীত সর্বশরীরে সতর বলে। তারপর অজুর নিয়ত করিয়া বিসমিল্লাহ পড়িয়া প্রথমে ডান হাতের কবজি পর্যন্ত, পরে বাম হাতের কবজি পর্যন্ত 3 বার ধুইবে। মেশক করিবে, মেশকের অভাব আঙুল দ্বারা দাঁত ঘষিবে, তৎপর গড়গড়া সহ 3 বার কুলি করিবে। রোজাদারের গড়গড়া করা নিষেধ আছে। ডান হাত দ্বারা 3 বার নাকে পানি প্রবেশ করাইয়া উহা বাম হাত দ্বারা ঝাড়িয়া ফেলিবে। কপালে উপরিভাগ কেশমূল পর্যন্ত মুখমণ্ডল 3 বার ধুইয়া ফেলিবে। ঘন দাড়ি থাকিলে নিচের দিক হইতে আঙ্গুলি প্রবেশ করাইয়া খেলাল করিবে। বাম হাত দ্বারা ডান হাতের কুনুই উপর পর্যন্ত 3 বার ধুইবে এবং ডান হাত দ্বারা বাম হাতের একই প্রকার ধুইয়া ফেলিবে। তার মধ্যে অনামিকা এবং কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা কপালের উপরি ভাগ হইতে মাথার শেষ পর্যন্ত মুছিয়া করিবে। তৎপর উভয় হাতের তালু দ্বারা ঘাড়ের দিক হইতে মস্তকের উভয় পাশ মুছিয়া করিবে। সেই ভিজা তর্জনী আঙ্গুলি দিয়া কানের ভিতর প্রবেশ করাইয়া বৃদ্ধা আঙ্গুলিদ্বয়ের দ্বারা উভয় কানের পৃষ্ঠ মুছিয়া করিবে। হস্তদ্বয়ের আঙ্গুলি পৃষ্ঠে আঙ্গুল প্রবেশ করাইয়া খেলাল করিবে। বাম হাত দ্বারা উভয় পদের গিরা পর্যন্ত যথাক্রমে 3 বার ধুইবে। অজু শেষ হইলে অবশ্যই পানি খাড়া হইয়া একটু পানি পান করিবে। পানি পান করার সময় বলবেন সাকাহুম রব্বাহুম শারাবান তাহুরা। আজ অজু পর্যন্ত আমি আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম। ভিডিওটা শুনে যদি আপনাদের ভালো লাগে, আপনার কিছু কিঞ্চিত উপকারে আসে, শরীর পাক সম্পর্কে যদি এই কথাগুলো শুনে আপনার যদি নবীর উপরে, আল্লাহর উপরে যদি মহাব্বত হয়, একটা লাইক শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে